আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা ঈদের আগের ভিডিওগুলো ছাড়তে পারি নাই, তো এখন ছাড়তেছি, আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে আমি যখন আমার বোনের বাসায় গেছিলাম, আমি অর্ধেক ভিডিওটা কালকে ছাড়ছি, কিন্তু ঈদের আগেই ছাড়ছিলাম, কী জন্য জানি মানে আবার হয়ে আসছিল, ডিলেট হয়ে আসছিল। তো আজ ছাড়তে পারি নাই, হঠাৎ করে বাড়ি যেতে হয়েছে। তো এখানে আমার বোনে মানে কিছু কিছু জিনিস দেখলে পুরানো স্মৃতি মনে পড়ে। মানে বাসি ডাল থাকে না, ও ডালটা শুকনো করে তারপরে ভর্তা বানালে এত মজা লাগে, মানে খেতে খুব ভালো লাগে। তো আমার বোনে বানাইছে, তা আমার পুরানো স্মৃতি মনে পড়ছে। মানে যেমন আমার বড় মামি ছোটোকালে দেখতাম, আমাদের বড় মামা দারগা ছিল, আমার আব্বা কনস্টেবল ছিল। তো মুসুরি ডাল রেশনে পেত, তো উনি এরকম সকালবেলা গরম ভাতের সাথে এই বাসি ডাল দিয়ে মানে ভর্তা বানিয়ে দিত। তখন থেকেই মানে এই ডালটা আমার এখনও মনে পড়ে, মানে খাইছি যে মনে পড়ে। তো এখানে তো এই সিঙ্গারা আনছে আমার বোনের জামাইয়ে। তো এইখানে আমি সিঙ্গারাটা সবসময় পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে, আমার টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে না। তো এই মানে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো মানে কাঁচামরিচ দিয়ে আমার থেকে খেতে এত ভাল লাগে, মানে খুব চমুচা বলেন তারপর সিঙ্গারা বলেন, এই দুইটা জিনিস আমার পেঁয়াজ কুচি মানে এইটা মনে হয় এটার সাথে এটাই যায়, অন্য কিছু যায় না। কিন্তু অনেক বাচ্চারা টমেটো সস দিয়ে খেতে খুব পছন্দ করে। তো এখানে টমেটো সস দিয়ে আমার বোনের ছেলে খাবে দেখবেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে খাচ্ছি আর কাঁচামরিচ কুচি দিয়ে। তো বলে যে এক একজনের হাতের এক এক স্মৃতি সবসময় মনে পড়ে, ওটা ভোলার মতো না। যখন দেখি তখন পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে ওঠে। তো বড় মামি ওদেরকে খুব মিস করি, কিন্তু ওরা ঢাকাতেই থাকে, কিন্তু কোনো দিন যাওয়া হয় না। এবার বাড়িতে গেছে আমার ছোটো মামাইটা মারা গেছে। আমার মামিরা অনেক ভালো, মানে যে হিংসা জিনিসটা ওদের মাঝে নাই। মানে খুব আমার ছোটো মামি তো আমাদের জন্য অনেক করতো, আমার মেজো মামিও, মানে ওরা অনেক মানে গেলে এবারও গেছে আমার মেজো মামি আমাদের মানে মনে হয় 1 ঘন্টাও লাগে নাই, রান্না করে আমাদের জন্য খাবার রেডি করে নিছে। তারপরে ছোটো মামির মানে কবরটা অনেক দিন দেখি নাই, তো তো এই প্রথম গেছিলাম নানার বাড়িতে। খুব মনে পড়তেছে আমার ছোটো মামির কথা। আমার 3টা মামি অনেক ভালো আমাদের জন্য, আমরা মনে করি, মানে আমাদেরকে অনেক করছে। আমরা চিটাং থেকে আসতাম যখন, তখন এই মামিরাই আমাদেরকে খাওয়াতো রান্না করে, খুব ভাল লাগতো। আর আমার বোনের হাতের এই ভর্তাটা আমার অনেক মনে পড়ে এখনও, মানে জিভে জল আসে, মানে এত মজা হয়েছিল। তারপর ভাত মেখে ও আমাদেরকে লোকমা সবাইকে দিছে, ও এক লোকমাও খায় নাই, মানে দেখতেছে আমরা খাচ্ছি, ভাল লাগতেছে, ওর থেকে ভাল লাগতেছে, এই জন্য ও আর খায় নাই। তো খুব মানে ভর্তাটা অনেক মজা হয়েছিল, শুটকি দিয়ে তারপর কাঁঠালের বিচি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে। তো আমি সবসময় দেখছি হাতে মেখে ভর্তা থাকলে পাটায় হাতে মেখে নেয়। ও কি করছে, পাটার মধ্যে পিষে নিচ্ছে ভাতটাকে। আমি বলি কী রে ভাতটা তুই এরকম ভর্তার মতো পিষে নিচ্ছে? কয় এইভাবে ভাল লাগে, মানে ভাতের সাথে ভর্তাটা লেগে যায়। তো এরকম করে ও পরে মেখে আরও ভর্তা দিয়ে তারপরে মেখে মানে গুল্লা করে সবাইকে দিছে। তো এই আর কি, এইসব স্মৃতি কিন্তু যেমন আমরা মনে করি মামির হাতের একটা রান্না, মামির হাতের আরেকটা স্মৃতি, তারপরে খালার হাতের আরেকটা স্মৃতি, এই স্মৃতিগুলো আবার আমার ছেলে মেয়েরাও উন্নত, ওরাও মনে রাখবে বা মনে থাকবে, ওদেরও মনে থাকবে কিছু কিছু স্মৃতি খালার হাতের, তারপর ফুপুর হাতের, অনেকের হাতের অনেক জিনিস তারপরে মনে থাকবে। আর মায়ের হাতের তো তুলনায় নাই, মায়ের হাতের জিনিস তো অতুলনীয়, অনেক মজা হয় এটা। তো আমার মাকে আমি মনে করি আমার মাকে আমার থেকেও দীর্ঘায়ু দান করুক। আমার মায়ের হাতের রান্না অনেক মজা, অনেক মানে আমার বোনের জামাইরা পর্যন্ত পছন্দ করে ওর হাতের রান্না, নাতিরা তো আছে, মানে ওর হাতে আমার হাতের রান্না সবাই পছন্দ করে, মানে খুব ভাল লাগে খেতে। আলাদাই একটা হাতের মানে টেস্ট মনে হয়, যে হাতের আলাদাই একটা স্বাদ থাকে রান্নার মধ্যে।
অনেক ভালোবাসা যত্ন নিয়েই রান্না করে, এই জন্যই বোধ হয়। তো ভিডিওটা এক গায়েতে হয়ে আসছিল, খেয়াল করি নাই। তো এইভাবে সবাইকে এক লোকমা করে দিচ্ছে, আমাকেও দিচ্ছে। আমি আর ভিডিওর দিকে খেয়াল করি নাই, খাচ্ছি যে, আর ভিডিওটা সোজা করে রাখি নাই, বেঁকা করেই রাখছি। তো এই আর কি। তো বিকেলবেলা আবার নাস্তা দিছিল। তো এই থাকবো নাকি থাকবো না এরকম করে করে তারপরে চলে আসতে হলো, কারণ ছেলে মেয়ে নিয়ে গেলে আর থাকা হয় না। তো চা খাইছি, এখানে পুরি বেগুনি আলু সব আমার বোনের জামাই নিয়ে আসছে, মজা করেই খাইছি, কিন্তু ওই থাকতে পারি নাই, চলে আসতে হলো। তো চলে আসার সময় ট্রেন দেখে ট্রেনের ভিডিও ক্যাপচার করে নিয়েছে। অনেক দিন পরে মানে ট্রেন দেখলাম, মানে ট্রেনে করে অনেক দিন হয়েছে বাড়িতে যাওয়া হয় নাই। একদিন একটা কাহিনী বলবো, ট্রেনের কাহিনী। মানে কিভাবে একজন এক বগিতে উঠছি, মানে হারিয়ে গেছিলাম। তো এটা একদিন আপনাদের, ওই দিন থেকে মনে হয় এখনও আর বাড়িতে যাওয়া হয় নাই ট্রেনে করে। আসা হয়েছিল, কিন্তু অনেক বছর আসা যাওয়া হয় নাই। এবার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু টিকিট পাই নাই, কাটতে পারি নাই, আসতেও পারি নাই। তো এই তো এখন বাসার দিকে রওনা করে চলে আসতেছি। তো খুব পরাণ পড়তেছে, মানে থাকতে পারি নাই। আর কি গরমটা পড়তেছে, মানে কোথাও যে একটু শান্তি মতো থাকবো তাও পারি না। নিজেরও কষ্ট হয়, যাদের বাসায় যাই, যাদের কাছে যাই, তারাও রান্না করে খাওয়ায় যে অনেক কষ্ট হয়। কারণ রান্না করতেও তো মানে অনেক কষ্ট, ঘাম গরম, মানে কি অবস্থা। এরকম গরম আমি মনে হয় আর অতীতে কখনো দেখি নাই। তো এখানে তো বাসায় চলে আসছি, তারপরের দিন আমি ভেন্ডি ভাজি করছি আলু দিয়ে। আমি আলু দিয়ে সাধারণত ভেন্ডি ভাজিটা আমাদের অনেক প্রিয়। তো এখানে আপনার ভাইয়া, এখানে আমি আবার আরেক চুলায় মুরগির পা হাড় এগুলো বসাইছি, আর ওই চুলায় ট্যাংরা মাছ চটচটি করবো। তো ট্যাংরা মাছটা এবার আনছিল যে ভালো পড়ে নাই, গন্ধ ছিল একটু চাষের। এই ট্যাংরা মাছগুলো একটু বড় বড় সাইজের ডিম ছিল, ডিমটি মানে ভাল লাগে নাই।